হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 1:05। তো এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। কালকেও দুপুর থেকে ভিডিও শুরু করেছিলাম, আজকেও দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি এই জাস্ট স্নান করে আসলাম, এসে ঠাকুরকে পুজো দিলাম। আর মেয়ে স্নান টান হয়ে গেছে, মেয়ে স্নান। আর তোমরা যদি ভাবতে পারো হয়তো কালকের ড্রেসটাই কেন পরেছে, মেয়ে তোমাদের সাথে শেয়ার করলাম দুপুরবেলায়। তারপর মেয়ে ড্রেস ছেড়ে ফেলার পর রাতে অন্য সুইমিং ক্লাস থেকে ওই ড্রেসটাই পরে ঘুমিয়ে পড়েছো। তাই বলো মা এই ড্রেসটা নেই, ঠিক আছে এটাই পর। তো এর জন্য এই ড্রেসটাই পরেছে। আজকে আমি পুজো দিয়েছি। আর আজকে তো যেহেতু রান্না ছিল না, যে সকাল থেকে তোমাদের সামনে আসবো সেটাও আমার মানে ল্যাত লেগে গেছিলো। রান্না নেই তো ব্যাস, কাজে ফাঁকি, এরকম একটা ব্যাপার। তো সমস্ত কাজবাজ হয়ে গেছিলো, তাড়াতাড়ি একটু ফোন দেখতে দেরি হয়ে গেছে। তো ফ্রিজ থেকে খাবারগুলো বের করবো। সকালবেলায় মেয়ে ম্যাগি খেয়েছে, আমি একটু চানাচুর মুড়ি নিয়ে বসেছিলাম, কিন্তু আমার চিবাতে ইচ্ছে করছিল না, যার জন্য আমি ওখানে রেখে দিয়েছি, পাখিগুলো খাচ্ছে। আর এখানে মেয়ে স্কুলের প্রজেক্ট করছে, মানে এই প্রজেক্টটা হচ্ছে সব থেকে বড় প্রজেক্ট না বাবা? হ্যাঁ, অনেক কিছু হেলদি অ্যান্ড আনহেলদি ফুড, এগুলো সব মানে ড্র করে, কালার করে, কাটিং করতে হবে। তারপর একটা মানে দুটো মানুষ পেপার দিয়ে কাটিং করতে হবে, তার মধ্যে আনহেলদি হেলদি ফুড এগুলো সব চিপকাতে হবে আঠা দিয়ে, সেগুলো হচ্ছে। আর প্রত্যেকটা প্রজেক্ট হচ্ছে আমার মেয়েদের হচ্ছে মানে অনলাইনে পাঠাতে হবে, তাই তো? অনলাইনে পাঠাতে হবে, তো সেগুলো তো করতেই হচ্ছে। তো মেয়ে দেখো এতক্ষণ বসে বসে সকালে উঠে পড়াশোনা করেছে। আমি বললাম বাবা তোর কাছে পুজো দিতে হবে না, তুই প্রজেক্টটা কমপ্লিট কর, এগুলো কালার করতে হবে, বুঝতে পারছো? এগুলো হচ্ছে হেলদি ফুড, রাইস না, ওখানে আনহেলদিও আছে কিছু কিছু। কেন? ও স্যান্ডউইচটা আছে না, ওটা কি হেলদি? তাহলে আনহেলদি কোথায় আছে? এটা সব হেলদি না, আনহেলদি পিছনটাতেও আছে। আরে বোকা নাকি আমার মেয়ে বোকা। এগুলো কাটিং করতে হবে না? তা কাটিং করলে পেছনের গুলো কেটে যাবে না? তো এটুকু কমন সেন্স নেই? আমি যদি এগুলো কাটিং করি, এর পেছনে যদি এগুলো থাকে, এগুলো তো কেটে যাবে। তুই এত কষ্ট করে করছিস, আমাকে একটু জিজ্ঞাসা করে করবি না? এক একটা পেজে এক একটা করে করতে হবে। পেছন পেজে কেন করবি? আমি যদি এখন তোর এই যে পিৎজাটা আমি কাটি, তাহলে পেছনে তো আমার রাইসটা কেটে যাচ্ছে। কি করে হচ্ছে তাহলে? তুই বোকা, এতটা বোকা কি করে? এত কষ্ট করে কাজগুলো করছিস, তুই এতটা ভুল কি করে করলি? দেখো তো কত কত কষ্ট করে কখন থেকে বসে বসে ড্র করছে। আর এখানে দেখো দুপিঠে করেছে। এগুলো কাটিং করতে হবে না। যদি ম্যামরা বলতো যে পেজের মধ্যে ছবি আঁকতে, তাহলে না দুপিঠে সমানভাবে করতে ঠিক ছিল। এটা কি করেছিস পেছনে? এটার মধ্যে আর করবি না, পেছন পেজটা করবি না, তোকে আবার করতে হবে, যে কোনো একটা করতে হবে। তাহলে একটা কাজ কর, এগুলো অনেক কটা তো, যেহেতু আনহেলদি এগুলো অনেক কটা ড্র করছে, আর এখানে অল্প কটা আছে, তো এইটাই আবার রাখ অন্য একটা পেজে। না না, এটা মুছবো না আমি, এইটা অনেক ভালো করে এঁকেছি আমি। তাহলে এই পেজে তো অনেকগুলো আছে। না, এই পেজে ছোট ছোট আছে, এগুলো 1 সেকেন্ডে আঁকা হয়ে যাবে। ঠিক আছে, যেটা করবি দেখ, তোকে ডবল খাটনি করতে হচ্ছে। তার মধ্যে তোকে বললাম তাড়াতাড়ি করে কমপ্লিট করে এগুলো কালার করতে হবে। দুজনে মিলে দুপুরবেলায় বসে বসে কালার করবো, নাহলে হবে না, প্রজেক্টগুলো করতে হবে। আর কিছুক্ষণ আগে হাজব্যান্ড ফোন করে বললো মেয়ের স্কুল থেকে পাঠিয়েছে না, টবের মধ্যে গাছ লাগাতে হবে, গাছ লাগাচ্ছে, গাছে জল দিচ্ছে, গাছ পুচ্ছে, এগুলো সব ছবি তুলে পাঠাতে হবে, প্লাস তোমার হচ্ছে স্কুল ইউনিফর্ম পরে। ভাবতে পারছো? আমি মেয়েকে বললাম ঠিক আছে আমি পুজোটা দিয়ে দিই, তুই চল যতটা পারিস ড্র কর, করিডোরে চল, রেডি হয়ে আবার স্কুল যখন খুলবে তখন আবার সেই গাছটা নিয়ে যেতে হবে। তা ভাবছি কি গাছ দেবো, বাড়িতে তো মানি প্ল্যান্ট আছে, ভাবছি মানি প্ল্যান্ট কাটিং করে আমি মানে টপ আছে ছোট প্লাস্টিকের, ওটার মধ্যে বসিয়ে দিই। চল, ফালতু কাজে কতগুলো লেট হলো দেখ, একটু কমন সেন্স রাখতে হয় তো মাম্মা। চলো আসো, আগের কাজটা করে নাও, স্কুলের কাজটা করে নাও, আসো। আর এখানেও দেখো এই যে এই হলুদ সব রেডি করে রেখেছি, এই যে কালকে সব নিয়ে এসেছিলাম। এই যে এই পেপারটা দিয়ে বড় বড় দুটো মানুষ আঁকতে হবে, সেটা কাটিং করতে হবে, তার মধ্যে ওগুলো চিপকাতে হবে। তো এটাকে পুরো স্ট্রেট করার জন্য বিছানার মধ্যে পেতে রেখেছি। তো চলো আমি গাছটা কাটিং করি, টপটা রেডি করি, মেয়েকেও রেডি করি। বাবা মেয়েকেও রেডি করি, তার আগে হচ্ছে খাবারগুলো ফ্রিজ থেকে বের করি, ঠিক আছে? চলো। তো এই হচ্ছে আমাদের মানি প্ল্যান্ট। তো ভাবছি এখান থেকেই এই গাছ চারাটা কাটবো, এখান থেকে না কোথার থেকে কাটবো বুঝতে পারছি না। তো এই দেখো মানি প্ল্যান্টের এই চারা মানে ডালগুলো কেটে নিয়েছি, আর এই প্লাস্টিকের একটা টব ছিল, মাটিও আছে, ভাবছি এটা দিয়েই মেয়ে করবে। আর সেগুলো ছবি তুলতে হবে, ঠিক আছে? তো চলো মাম্মা তুমি ড্রেসটা পরে। আজকে হচ্ছে 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস।
এর জন্য স্কুল থেকে বলেছে গাছ, এটা শিকড় শিকড় মানে গাছ লাগাতে, সেই ছবিগুলো পাঠাতে, আর যেদিন স্কুল খুলবে সেগুলো নিয়ে যেতে। ঠিক আছে, তো চলো রেডি করি। এই দেখো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, আর কিছু গাছ এনে জাস্ট একটু সুন্দর ছবি উঠবে বলে একটু ডেকোরেট করে দিলাম। আর এখানে এই যে বাবা টপটা ধর, তুই আমটা সরিয়ে দিই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ছবি তুলবো তো, ঠিক আছে, আমি ভিডিও চলবে প্লাস আমি ছবিও তুলে নেবো। ঠিক আছে মাম্মা? কেন হবে না? পড়ছে না, তুই খোঁচাচ্ছিস কেন? ধর গাছটা ধর, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড দাঁড়াও মাম্মা, দাঁড়াও। নে তুই করতে থাক, আমি একটা করে ছবি তুলি। ঠিক আছে, দাঁড়া। হ্যাঁ ছবি তুলেছি, তারা একটু জল দিবি, একটু জল দিয়ে ফাঁকা করবি। ঠিক আছে, তারা একটা বাটির মধ্যে জল দিই। হলুদ মগটাই দেবো? আচ্ছা দাঁড়া, অল্প জল দিবি কিন্তু। ততটাই ভরো তুমি, ততটাই ভরো। না না, তুই অল্প জল দিবি। কতটুকুই দেবো তো? পুরোটা? পুরো জলটা দেবো? না রে, এখন অল্প দিবি, জিনিসটা ফাঁকা কর। হালকা একটু জল দে, জল দিয়ে জানিস মাটিটা নরম হয়। হ্যাঁ, মাটিটা একটু নরম হোক। দাঁড়া দাঁড়া, এবার ওটা দিয়ে খোঁচাতে, ওটা ছোলা গাছ কত বড় হয়েছে। এই যে ফাঁকা করলাম, এই জায়গাটা গাছটা পুঁতে দিবি, যতটা পারবি ভিতরে ঢুকিয়ে দিবি। ঠিক আছে, যতটা পারবি। আমি করলে, আমি স্কুলে পড়ি গাধা। না না না, হ্যাঁ ছবি তোলার জন্য করছি, এটা জাস্ট ভেতরে ঢুকিয়ে দিয়ে মাটিগুলো। দাঁড়া এক সেকেন্ড, তুমি ঢুকিয়ে দাও ভালো করে। ঠিক আছে, তুই করতে থাক, আমি ছবি তুলি। কর কর কর, সুন্দর করে পোতো। মগটা উঠাই, মগটা সরাই, বাজে লাগছে দেখি। না এবার দেখি। হ্যাঁ এবার গাছে জল দে, সেই ছবিটা তুলতে হবে। আরে পোত, দেখেছো আটকাই নেই, দাঁড়া আমি করে দিচ্ছি। ভগবান, দাঁড়া সর। আরে ওটা মাটি দিয়ে ইয়ে করতে হয় তো গাধা, সর আমি করে দিচ্ছি। এই মাটিগুলো দিয়ে এরকম করতে হয়। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া এক সেকেন্ড, আমি হাতটা ধুয়ে আসি। দাঁড়া, আর খোঁচাস না, দাঁড়া দেখি হ্যাঁ করতে থাক, আমি ছবি তুলছি। এবার জল দে, অল্প জল দিবি মাম্মা। হ্যাঁ অল্প জল দে, ওটা রাখো, অল্প জল দেবে। ঢাকনা লাগবে না, আমি ছবি তুলবো, জাস্ট অল্প জল দেবে। জল কিন্তু দেওয়া হয়েছে। গরম লাগছে, ফ্যানটা অফ আছে। দাঁড়া নে, জল দাও, জল দাও। এবার গাছটা হাতে ধরো, আমি একটা ছবি তুলে নিই। মগটা সরাও। ঠিক আছে, ছাড়ো, ছেড়ে দাও। গাছটা হাতে নিয়ে একটা ছবি তুলো, একটু সাইড হয়ে দাঁড়াও, এভাবে দাঁড়াও। উফ বাবারে, ঠিক আছে থাক। হ্যাঁ হাঁপিয়ে গেছি গো। তো তোমরা তো দেখলেই, এই গাছটা এখন ঠিকঠাক মতো রাখতে হবে। স্কুল খোলার সময় মেয়েকে নিয়ে যেতে হবে। ওকে চলো, এগুলো এবার গুছিয়ে নিই। কালকের মতো আজকেও গুরুম করে মেঘ ডাকছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মনে হয় যতটা মেঘ ডাকছে ততটা বৃষ্টি হবে না, যতটা কালকে হয়েছিল। দেখা যাক। আর এখানে হচ্ছে মেয়ে যেগুলো ড্রয়িং করেছিল সেগুলো এখন কালার করছে। আর আমার মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট। হাজব্যান্ড এখন আসেনি, বললো আসতে দেরি হবে। হ্যাঁ সুন্দর হচ্ছে, করো। আমাকে দেবে, আমি কাটিং করে দেবো। ঠিক আছে, করে নাও। গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরবেলায় তোমাদের সামনে একটুখানি এসছিলাম, তারপর মেয়েকে ঘুম পাড়ালাম জোর জবরদস্তি। কারণ তোমরা তো দেখলে যে মেয়ে দুপুরবেলা ওইগুলো ড্রয়িং করার পর কালার করছিল। তো অনেক কালার করেছে, সমস্তটা কালার করেছে, তোমাদের দেখাই। এই যে এগুলো আমাকে এখন কাটিং করতে হবে। দুপুরবেলায় বসে আমি কিছু কাটিং করেছি, এখন এই যে এটা কাটিং করছি। আর কি কি কাটিং করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে উড়ে না যায়, এই যে এগুলো সব আমি কাটিং করেছি। ঠিক আছে, এগুলো চিপকাতে হবে। দেখা যাক, আজকে কাটিংয়ের মধ্যেই থাকবো, কালকে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। আর মেয়ে এক্ষুনি গেল হচ্ছে গানের ক্লাসে হাজবেন্ড দিতে গেল, তাই ভাবলাম যে আমি এখন কাটিং করবো, তোমার সাথে একটু শেয়ার করি। মেয়ে আসুক, তারপর আবার তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, মেয়ে আসুক।
আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝিরি 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 অনবরত বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। আর রাতে তো রান্না নেই, পান্তা আছে, কিন্তু জানো তো আজকে পান্তা ভাত খেয়ে না আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে। এরকম গ্যাসটা না মানে অ্যাসিডিটিটা আমার অনেকদিন পর হলো। সেই গলার মধ্যে যেন মনে হচ্ছে মানে কিছু আটকে আছে এরকম মনে হচ্ছে। যদিও সকালবেলা একটা অ্যাসিডিটির ওষুধ খেয়েছিলাম, কিন্তু জানি না কেন। তাই আমার বরকে বললাম যা ভাত আছে তুমি আর মেয়ে খেয়ে নিও, আমি আর খাবো না, আমি একটু মুড়ি খেয়ে নেবো, ওটাই হয়ে যাবে। ঠিক আছে চলো এগুলো কাটিং করি। মেয়েকে বলেছি তুই গানের ক্লাস থেকে এসে দেখবি আমার সব কাজ। তো ফ্রেন্ডস মেয়ে চলে এসছে, এই দেখো গানের ক্লাস থেকে এসেই শুরু করে দিয়েছে আবার প্রজেক্টের কাজ। আর আমি একটু সেজেছি কেন, রান্না নেই, কাজ নেই, তাই কি করবো, নেই কাজ তো খই ব্যাচ, কথাটা শুনেছো তো? নাইটির ওপরে একটা টপ পরে নিয়েছি, করে ফেসবুকে রিলস বানাচ্ছি। গরম তো লাগছে, কি করবো, রিলস তো বানাতেই হবে, তাই না বলো? ফ্যান চলছে, দেখো ঘুরছেই না, কারণ হচ্ছে এগুলো উড়ে যাবে তাই। আর এগুলো এখনো মেঠি লিখছে, সেগুলো হচ্ছে এগুলো যে চিপকাতে হবে তার নিচে নাম লিখতে হবে, কি কি মানে কাটিং করেছে সেগুলো এখনো করছে। এগুলো এখন আমাকে বসে বসে কাটিং করতে হবে। তারপর যখন পুরো মানুষটা কি করবো আজকে, কিন্তু মানুষটা করবো কি করে বাবা, কত বড় বলতো মা, করতে তো হবে সেটা জানি, কিন্তু করে তারপর এতদিন রাখবি কোথায়, কোথায় রাখবি এতদিন কমপ্লিট করার পর? ওটা তো ভাঁজ হয়ে গেলে হবে না, হবে ওটা পরেই করবো, কাটিংটা পরে করে, শুধু চিপকাতে কোনো ব্যাপার না তো, তাহলে আবার কি? কারণ এত বড় পেপারটা যদি আমি মানুষ আঁকি, সেটা হাত ফোল্ড হয়ে যাবে, পা ফোল্ড হয়ে যাবে, তো খাটের নিচে রাখতে হবে, আমরা শোবো, দলা মাছটা এক হয়ে ছিঁড়ে যাবে। কেন ওটা চিপকাতে হবে তো মানুষটা, কোথায় কিসে চিপকাবো? ওটা নষ্ট হয়ে যাবে, আমি ঠিক করে দেবো। ঠিক আছে চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, কারণ কি করব, আর কিছু দেখানো নেই। তুই চলে এসেছিস, তোর আজকে স্কুলের মানে বিশাল বড় একটা পাঠানো হয়েছে, তো স্কুলের তো কাজ দিয়েছে সেটা কমপ্লিট করলো, ওর প্রজেক্টের অনেকটা এগিয়ে রাখলো, সেগুলো স্কুলের প্রজেক্ট, সামার ভ্যাকেশনে যে প্রজেক্ট হয় সেগুলো তো মাথা খারাপ হয়েছে। তাও তো মানে কটা হয়েছে প্রজেক্ট? প্রজেক্ট কটা হয়েছে? তিনটে প্রজেক্ট হয়ে গেছে, এটা করলে চারটে। না না, এটা তো জাস্ট শুরু হচ্ছে। আচ্ছা এমনি তিনটে হয়ে গেছে, আচ্ছা মানে এখনো 2-3টে বাকি আছে, চারটে বাকি আছে। ঠিক আছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই, বাই করে দে, গুড নাইট করে দে, বাই, গুড নাইট বন্ধুরা, টাটা। আর আজকে তোমাদের বললাম তো আমার প্রচন্ড পরিমাণে অ্যাসিডিটি হয়েছে, আমি কিছুক্ষণ আগে 1 গ্লাস থামস আপ খেলাম, শুধু ঢেকুর উঠছে এখন। আমাকেও দাও। খাবি? ঠিক আছে চলো বাই।